আশ্বিন এবং কার্তিক এ ২ মাস গ্রামের মানুষেরা অনেক কষ্টে দিনগুলো পার করে। এ সময় যেমন ভাতের কষ্ট হয় তেমনি কিন্তু তরকারিরও কষ্ট হয়। প্রতিদিন সকাল হলেই কি রান্না করি কি খাই এ নিয়ে গ্রামের মানুষের দিনটা শুরু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম বেলা 11টার দিকে। আর এ কারণে দেখেন কলের পাড়টাতে কত রোদ পড়ছে। তো যাই হোক, আজ সকালে চাপটি পিঠা বানিয়ে সবাই মিলে খেয়েছিলাম। ভাবলাম একটু দেরি করেই ভাতটা রান্না করব। আর সকাল থেকে ভেবেই যাচ্ছিলাম আজকে কি রান্না করব। তারপর এই তো আল্লাহর নাম নিয়েই ভাতটা উঠিয়ে দিলাম। আর মনে মনে ভাবছি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়ার হাতের অবস্থা তেমন ভালো না, তাই আর বলি নাই বাজার করতে। কারণ টাকা থাকলে আপনাদের ভাইয়াকে বলতে হয় না বাজারের কথা, নিজে থেকেই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে। এইদিকে বেশ কিছুদিন ধরে বাজার না করায় ফ্রিজে যা ছিল সব আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আজকে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখি টাকি মাছের এই টোপলাটা ছিল। ভাবলাম এটার সাথে কিছু মিশাল দিয়ে রান্না করে নেব। এরপর আমি চলে গেলাম আমার বাগান থেকে রসুন শাক তোলার জন্য। গতকালকে এই রসুন শাকটা নিয়ে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করেছেন, আপু এগুলো কি শাক, এগুলো কিভাবে খায়? হ্যাঁ আপু, আমরা গ্রামের মানুষেরা এগুলোকে রসুন শাক বলি। এই শাকটা ছোট মাছের তরকারি কিংবা বড় মাছের তরকারিতে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। তবে খুব বেশি দেয়া যাবে না, হাত দিয়ে 1 মুঠ পরিমাণ দিলেই হবে। এই শাকটা একটু ঝাঁঝালো টাইপের, বেশি দিলে তরকারিটা ঝাঁঝালো লাগে। আর যখন বেশি না 1 মুঠ পরিমাণ দিবেন তখন কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। হয়তো এখন অনেকেই বলবেন, আপু এত শাক থাকতে এগুলো খাওয়া লাগবে কেন? আসলে কি বলবো, এই শাকটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই শাকটা গর্ভবতী মহিলারা খেলে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে। শুধু কি তাই, এই শাক খেলে মুখের রুচি বাড়ায়, শরীরের বিষ ব্যথা কমিয়ে দেয় এবং লিভার পরিষ্কার রাখে। তাহলে বলেন এত ঔষধি গুণ থাকা সত্ত্বে কেন এই শাকটা খাবো না আমরা? আর সবচেয়ে বড় কথা হলো এই শাকটা কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা এই শাকটা খেয়েছেন তারা ঠিক বলতে পারবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় কিছুটা আলু কেটে নিয়েছি। এই আলুগুলো ভালোভাবে হাতে মেখে তারপর টাকি মাছগুলো দিয়ে রান্না করব। তো যাই হোক, এখন মূল কথায় আসি। ভিডিও শুরুতে বলেছিলাম আশ্বিন এবং কার্তিক এই 2 মাস গ্রামের মানুষের জন্য খুবই কষ্টকর। ছোটবেলায় শুনেছিলাম এই 2 মাস নাকি গ্রামের মানুষের অনেক অভাব থাকে, কিন্তু তখন বুঝতাম না মাসের সাথে অভাবের সম্পর্ক কি। আসলে এই সময়গুলোতে গরমকালের যে শাকসবজিগুলো থাকে ওগুলো বুড়ো হয়ে নষ্ট হয়ে যায়। আবার শীতের জন্য নতুন করে শাকসবজি লাগাতে হয়। আর শাকসবজি লাগাতেই তো বড় হয়ে যায় না, 1.5-2 মাস সময় লাগে। এ কারণে গ্রামের মানুষের তরকারির সংকট পড়ে যায়। হয়তো এখন আপনারা বলতে পারেন বাজারে সবজির দোকান আছে না? আছে, তবে গ্রামের মানুষেরা বাজারের সবজি কেনাতে অভ্যস্ত নয়। বাড়ির আশেপাশে যে শাকসবজিগুলো লাগানো হয় গ্রামের মানুষেরা ওগুলা খেতে অভ্যস্ত। আর আরো একটা কথা হচ্ছে, এখন কিন্তু সবজির প্রচুর দাম। এত চড়া দাম দিয়ে প্রতিদিন সবজি কিনে খাওয়া কি সম্ভব বলেন আপনারা? আর এই সময়গুলোতে গ্রামের মানুষের হাত একদম ফাঁকা থাকে, কারণ গ্রামের বেশিরভাগ মানুষ আলুর আবাদ করে। আর হাতে থাকা যা টাকা কড়ি থাকে সব কিন্তু আলুর আবাদে ঢেলে দেয়। কারো কারো দেখা যায় ঋণ করে আবাদ করতে হয়। আর অন্যদিকে এই সময়গুলোতে গ্রামের মানুষের ভাতের কষ্টও হয়ে যায়, কারণ সারা বছরের খাওয়ার জন্য যে ধানগুলো সেদ্ধ শুকান করে রাখা হয়, আর ওই ধানগুলো কিন্তু কারো কারো এই সময়ে শেষ হয়, কারো কারো এর আগেই শেষ হয়ে যায়। আর এই খাবারের সংকট লেগে থাকে প্রায় 2 মাস। যতদিন পর্যন্ত ধান কাটা না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই অভাব লেগে থাকে। সেম কিন্তু আমাদেরও হয়েছে। আমাদের জমিতে কেবল ধান বের হচ্ছে, আর এই ধানগুলো আসতে কিন্তু আরো 2 মাস সময় লেগে যাবে। আর এই 2 মাস কিন্তু আমাদের চাল কিনে খেতে হবে। তো যাই হোক, আলু আর রসুন শাক দিয়ে আমি টাকি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। আর সাথে ফ্রিজে 3টা করলা ছিল, 2টা আলু দিয়ে করলাটা ভাজি করে নিলাম। রান্না শেষে এবার সবার জন্য প্লেটে ভাত উঠিয়ে নিচ্ছি। হয়তো এই তরকারিগুলো আপনাদের কাছে অনেক সিম্পল মনে হবে, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক পছন্দের তরকারি এগুলো। তো যাই হোক, ভাত প্লেটে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।